আসসালামু আলাইকুম। রিয়েল টাইম চ্যাটিং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্লেলিস্টের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন স্ক্রিনের ইউআই ইমপ্লিমেন্টেশন করব, যে স্ক্রিনটা আমরা অলরেডি আমাদের গত ভিডিওতে কভার করে রেখেছিলাম। সো যদি আপনারা সেই ভিডিওটি না দেখে থাকেন সেক্ষেত্রে আমাদের প্রিভিয়াস ভিডিওটা দেখে নিতে পারেন। সেখানে আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার স্ক্রিনের ইউআই ডিজাইনটা আমরা কমপ্লিট করে রেখেছি। সো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন অ্যান্ড আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। সো হ্যালো এভরিওয়ান, আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং আপনারা দেখছেন প্রোগ্রামিং ওয়ার্মহোল ইউটিউব চ্যানেল। সো চলুন ছোট্ট একটি ইন্ট্রোর মাধ্যমে আজকের ভিডিও শুরু করা যাক। সো ফার্স্ট অফ অল আমি আমার অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করে নিয়েছি অ্যান্ড অলরেডি আমার অ্যাপটা কিন্তু এখানে রান করা রয়েছে। তো এটা হচ্ছে আমাদের লগ ইন অ্যান্ড রেজিস্টার স্ক্রিনের কোড, যে কোডটা অলরেডি আমরা কভার করে রেখেছিলাম। সো যেহেতু আমাদের যে এপিআইটি সেই এপিআইয়ের কাছে আমাদের একটি এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করা লাগবে সার্ভারের কাছে। সো এইচটিটিপি রিকোয়েস্ট সেন্ড করার জন্য আমরা যে প্যাকেজটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে এইচটিটিপি, বাট আপনারা অন্য কোনো প্যাকেজ যদি ইউজ করতে চান সেটা কিন্তু এখানে ইউজ করতে পারবেন। ওকে, সো আমাদের পাবগেট যান, আমরা এটা কেটে দিচ্ছি অ্যান্ড লাইব্রেরির মধ্যে আমরা নতুন একটা ডাইরেক্টরি ক্রিয়েট করব যার নাম আমরা দিয়ে দিচ্ছি কোর অ্যান্ড এর ভিতরে আমরা নতুন আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করব সার্ভিসেস নামে। অ্যান্ড এই সার্ভিসেসের ভিতরে এসে আমরা একটা ডার্ট ফাইল ক্রিয়েট করব এপিআই সার্ভিসেস নামে। ওকে, সো আমাদের কিন্তু ডার্ট ফাইলটা এখানে ক্রিয়েট করা হয়ে গেছে এপিআই সার্ভিসেস ডট ডার্ট নামে। অ্যান্ড এর মধ্যে সিম্পলি আমরা একটা ক্লাস ক্রিয়েট করব। সো ক্লাস এপিআই সার্ভিসেস অ্যান্ড এর মধ্যে মেনলি আমাদের যে এপিআইগুলো থাকবে সেই এপিআইগুলো আমরা এখানে হিট করব। সো আমরা যেভাবে আসলে এপিআই হিট করি বা আমাদের যে স্ট্রাকচারগুলো আমরা আসলে যেভাবে সাজাই একসাথে এই সমস্ত ডিটেলসগুলো কিন্তু আমাদের এপিআই বেসিক টু অ্যাডভান্স যে প্লেলিস্টটি সেই প্লেলিস্টের মধ্যে কিন্তু দেখানো হয়েছে। সো যদি আপনারা এপিআইতে টোটালি বিগিনার হয়ে থাকেন বা একদমই কিছু না জেনে থাকেন সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আগে সেই প্লেলিস্টটা দেখে রাখবেন, দেন আমাদের ওয়েব সকেট প্লেলিস্টটা স্টার্ট করবেন। সো ফার্স্ট অফ অল আমরা এখানে এপিআই ইমপ্লিমেন্টেশন করব, দেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন কমপ্লিট করে আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের হোম স্ক্রিন অ্যান্ড ফাইনালি চ্যাটিং স্ক্রিন, যেখানে আমরা ওয়েব সকেট ইমপ্লিমেন্টেশন করব। ওকে, সো ইউটিলসের ভিতরে আমরা নতুন আরেকটা ডার্ট ফাইল ক্রিয়েট করি কনফিগ নামে। সো একটা ক্লাস অ্যাপ কনফিগ অ্যান্ড এর ভিতরে আমি আমার বেস ইউআরএলটাকে রাখবো। ওকে, সো এইটা হচ্ছে আমার বেস ইউআরএল, আমার লোকাল হোস্টের আইপি অ্যান্ড আমার সার্ভারটা রান হচ্ছে 8000 পোর্টের মধ্যে। সো আমি সার্ভারটাও স্টার্ট করে নেই। সো আমি ভিএস কোডটা ওপেন করছি অ্যান্ড আমার জ্যাম সার্ভারটা আমি ওপেন করে নিচ্ছি। ওকে, অ্যান্ড টার্মিনালে এসে আমি জাস্ট কমান্ড রান করবো পিএইচপি আর্টিজান সার্ভ অ্যান্ড আমাদের সার্ভারটা কিন্তু অলরেডি 8000 পোর্টে রান হচ্ছে। সো এইটাই মেনলি আমাদের বেস ইউআরএল। সো বেস ইউআরএলটা আমরা এখানে রেখে দিয়েছি। সো আমরা আরেকটা কাজ করি, এপিআই ইন পয়েন্টস বা ইন পয়েন্টস ডট ডার্ট নামে আমরা আরেকটা ডাইরেক্টরি ক্রিয়েট করি, যেখানে আমাদের যে ইন পয়েন্টসগুলো সেইগুলো আমি একটা একটা করে এখানে ডিফাইন করে রাখবো। সো আমাদের আগের যে ভিডিওগুলো ছিল সেখানে কিন্তু ইনডেপথ এই জিনিসগুলো আমরা কভার করেছি। সো এইখানে আমরা আর এই বিষয়গুলো নিয়ে কথা বলছি না। সো আমাদের যে ইন পয়েন্টগুলো, সো সেই ইন পয়েন্টগুলো আমি এখানে ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সো এখানে আমাদের দুইটা আলাদা আলাদা ইন পয়েন্ট আমরা করে রেখেছি রেজিস্টার অ্যান্ড লগ ইনের জন্য। সো যে দুইটা জিনিস মূলত আমরা আজকে ইমপ্লিমেন্ট করব। সো আমরা ইন পয়েন্টটা কেটে দিচ্ছি, কনফিগের আমাদের আর দরকার নেই। সো এইখানে এসে ফার্স্ট অফ অল আমরা রেজিস্ট্রেশনের কাজটা ইমপ্লিমেন্ট করব, দেন আমরা লগ ইনের কাছে যাব।
সো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড এইখানে আমাদের একটা প্রোফাইল পিকচার লাগবে অ্যান্ড আদার্স যে ফিল্ডগুলো সেই ফিল্ডগুলো এখানে দেওয়া লাগবে। সো আমরা যেহেতু আমাদের রিকোয়েস্টের সাথে সার্ভারের কাছে ফাইল সেন্ড করব, সো ফাইল সেন্ড করার ক্ষেত্রে আমাদের যেটা করা লাগবে মাল্টি পার্ট রিকোয়েস্ট করা লাগবে সার্ভারের কাছে। সো মাল্টি পার্ট রিকোয়েস্টের জন্য আমাদের কিন্তু রিকোয়েস্টের যে স্ট্রাকচারটা সেটা একটু চেঞ্জেস হবে। সো আমাদের বিকাশের অথেন্টিকেশন সিস্টেমের যে রেজিস্ট্রেশন সেইখানে কিন্তু আমরা এই জিনিসটা দেখেছিলাম যে আসলে কিভাবে মাল্টি পার্ট রিকোয়েস্ট আমরা করতে পারি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে HTTP-টা ইম্পোর্ট করে নিচ্ছি অ্যাজ HTTP। সো এইখানে আমি একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি স্ট্যাটিক ফিউচার টাইপ অ্যান্ড এর রিটার্ন টাইপ আমরা বলে দিব HTTP.StreamedResponse। যেহেতু আমরা মাল্টি পার্ট রিকোয়েস্ট করবো সেক্ষেত্রে কিন্তু আমরা ডিরেক্টলি রেসপন্স পাবো না, আমরা কিন্তু এখানে স্ট্রিমড রেসপন্স পাবো। সো আমরা স্ট্রিমড রেসপন্স দিয়ে দিচ্ছি অ্যান্ড এইখানে আমরা ফাংশনটার নাম দিয়ে দিচ্ছি রেজিস্টার। সো আমরা ফার্স্ট অফ অল এখানে করে নিচ্ছি ফাইনাল রিকোয়েস্ট ইজ ইকুয়াল আমাদের যে HTTP-টা আমরা নিয়েছিলাম আমাদের প্যাকেজটা সেই প্যাকেজটাকে কল করব। সো HTTP ডট আমাদের কোন মেথডে অ্যাকচুয়ালি আমরা রিকোয়েস্টটা করতে চাচ্ছি। আমরা কিন্তু এখানে নর্মাল পুট পোস্ট গেটস এই কোনো ধরনের রিকোয়েস্ট আমরা করব না, আমরা এখানে করব মাল্টি পার্ট রিকোয়েস্ট। সো আমরা জাস্ট এখানে লিখে দেব মাল্টি পার্ট রিকোয়েস্ট অ্যান্ড এর সাথে আমাদের দুইটা আলাদা আলাদা প্যারামিটার আমরা ইউজ করতে পারবো। সো আমরা যদি হোভার করি এখানে একটা হচ্ছে মেথড আর একটা যে ইউআরএল এ মেইনলি আমরা এপিআইটাকে হিট করব, অর্থাৎ যে ইউআরএলটাতে আমরা হিট করব সেই ইউআরএলটাই আমাদের এখানে দিয়ে দেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল আমাদের মেথড, সো আমাদের মেথড হচ্ছে পোস্ট মেথড। সো কোটেশনের ভিতরে আমরা জাস্ট এখানে পোস্ট লিখে দিচ্ছি অ্যান্ড এইখানে আমাদের ইউআরএল দেওয়া লাগবে। সো আমাদের ইউআরএলগুলো রয়েছে API endpoints ডট রেজিস্টার। সো এটা হচ্ছে আমাদের রেজিস্টারের জন্য অ্যান্ড অলরেডি আমরা কিন্তু রেজিস্টারের কাজটাই এখানে করতেছি। ওকে, দেন আমাদের যে ফিল্ডগুলো, সো আমরা যদি পোস্টম্যানটা একবার ওপেন করে নেই সো সেক্ষেত্রে আমরা আর একটু ভালোভাবে দেখতে পারবো আসলে যে আমাদের রিকোয়েস্টের সাথে কি কি ডিটেলস দেওয়া লাগছে। সো রেজিস্টারের সাথে আমার এই ফিল্ডগুলো দেওয়া লাগবে, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড এটসেট্রা, এই ডিটেলসগুলো। সো আমরা কি করব, আমাদের যে রিকোয়েস্ট, আমরা এই যে রিকোয়েস্টটা করছি এই রিকোয়েস্টের মধ্যে আমরা অ্যাড করব, কি অ্যাড করব, ফিল্ড। সো ফিল্ডস ডট অ্যাড অল অ্যান্ড অ্যাড অল এর ভিতরে আমরা কিন্তু চাইলে অ্যাজ এ ম্যাপ কি ভ্যালু আকারে ডেটাগুলো এখানে সেন্ড করতে পারবো। সো আমরা এখানে কি ভ্যালু আকারে এই ডেটা সেন্ড করবো, সো একটা ম্যাপ নিয়ে নিচ্ছি অ্যান্ড এর মধ্যে এসে মেইনলি আমাদের যে ডেটাগুলো বা আমাদের যে কিগুলো সেই কিগুলো লেখা লাগবে অ্যান্ড সেইটার ভ্যালুটা আমাদের দিয়ে দেওয়া লাগবে। বাট ইমেলের যে ভ্যালু সেইটা কিন্তু আমাদের এই ইউজার থেকে আসবে। সো ইউজার আসলে যে ইমেলটা এখানে লিখতেছে বা ইন্টার করতেছে সেইটা কিন্তু আমাদের এই অথ কন্ট্রোলারের মধ্যে অলরেডি স্টোর করা রয়েছে এই ইউজারের মডেলের মধ্যে। সো আমরা এখানে যেটা করতে পারি, আমাদের এই ফাংশনের প্যারামিটারের সাথে এই ইউজার মডেল টাইপের ডেটাটা নিয়ে আসি। সো যখন আমরা এই ফাংশনকে কল করব তখন আমাদের ইউজারের ইনপুট করা যে ডেটাটা অর্থাৎ ইউজার মডেলের ডেটাটা সেইটা আমরা জাস্ট এইখানে রিটার্ন করে দিব। সো সেক্ষেত্রে কিন্তু আমরা অ্যাকচুয়াল ডেটাটাই অর্থাৎ ইউজারের ডেটাটাই কিন্তু এখানে পেয়ে যাব। সো ইউজার মডেল টাইপ অ্যান্ড আমরা এখানে দিয়ে দিচ্ছি ডেটা নামে। ওকে, সো আমার ইমেলের ভ্যালু হিসাবে আমি দিব ডেটা ডট ইমেল। ওকে, দেন আমাদের দেওয়া লাগবে ফোন। সো ফোন নাম্বারের ক্ষেত্রেও সেম ডেটা ডট ফোন অ্যান্ড সেম একইভাবে আমার যে ফিল্ডগুলো রয়েছে সেই ফিল্ডগুলোকে আমি জাস্ট এখানে অ্যাড করে দিচ্ছি উইদাউট প্রোফাইল পিকচার। ওকে, সো এইখানে কিন্তু আমাদের যে ফিল্ডগুলো ছিল সেই ফিল্ডগুলো কিন্তু অ্যাড করা হয়ে গেছে। সো আমরা কিন্তু এখানে প্রোফাইল পিকচার অ্যাড করিনি বিকজ অফ আমাদের যে প্রোফাইল পিকচার সেটা কিন্তু নর্মাল কোনো ফিল্ড না, অর্থাৎ এটা কিন্তু অ্যাজ এ টেক্সট আমরা সেন্ড করব না, আমরা সেন্ড করব অ্যাজ এ ফাইল হিসাবে, অর্থাৎ আমাদের লোকাল ফাইলের যে পাথ সেই পাথটা আমরা সেন্ড করব। সো আমরা এখানে সেম একইভাবে যেভাবে রিকোয়েস্টের ফিল্ড অ্যাড করলাম সেম একইভাবে রিকোয়েস্টের ফাইল অ্যাড করব। সো রিকোয়েস্ট ডট ফাইলস অ্যান্ড আমাদের যেহেতু সিঙ্গেল একটা ফাইল অ্যাড করা লাগবে সো আমরা এখানে লিখে দিচ্ছি অ্যাড অ্যান্ড দেন আমরা এখানে অ্যাড করব ফাইল, বাট ফাইলের যে টাইপ সেটা যদি আমরা দেখি মাল্টি পার্ট ফাইল। সো আমরা এখানে লিখে দিচ্ছি সিম্পলি
http.multipart_file.from_path বাট ডিরেক্টলি কিন্তু ফ্রম পাথ আমরা পাচ্ছি না বিকজ অফ ফ্রম পাথটা হচ্ছে একটা ফিউচার টাইপ ফাংশন। সো আমাদের ফিউচার টাইপ ফাংশন যেহেতু অ্যাক্সেস করার জন্য অ্যাওয়েট ইউজ করে দেওয়া লাগবে। সো এবার কিন্তু আমাদের ইরোরটা চলে গেছে, বাট আমাদের ফ্রম পাথের মধ্যে এবার ইরোর পাচ্ছে। সো এইখানে মেনলি আমাদের যে ফিল্ডের নেম সেই নেমটা অ্যান্ড ফিল্ডের ভ্যালুটা অর্থাৎ আমাদের ইমেজটা এইখানে সেন্ড করে দেওয়া লাগবে। সো আমাদের ফিল্ড নেম হচ্ছে প্রোফাইল পিকচার। সো ফার্স্ট অফ অল আমরা এখানে ফিল্ড নেম লিখবো, সো প্রোফাইল পিকচার, অ্যান্ড দেন এখানে আমাদের যে প্রোফাইল পিকচারের ভ্যালু সেই ভ্যালুটা এখানে দেওয়া লাগবে, অর্থাৎ আমাদের যে ডেটা ইউজার মডেল সেইটার প্রোফাইল পিকচার। সো সেক্ষেত্রে আমরা এই প্রোফাইল পিকচারের যে পাথ যেটা আমরা পিক করে নিয়ে আসছিলাম সেই পাথটা কিন্তু এখানে পেয়ে যাব। ওকে, দেন আমরা এখানে জাস্ট আমাদের রিকোয়েস্টটাকে সেন্ড করব। আমাদের কিন্তু সমস্ত কাজগুলো এখানে শেষ। আচ্ছা, আমরা আরেকটা কাজ করতে পারি, রিকোয়েস্টের সাথে আমরা হেডার অ্যাড করে দেব। সো রিকোয়েস্ট ডট হেডার্স ডট অ্যাড অল। সো আমরা এখানে হেডার অ্যাড করব অ্যান্ড এর সাথে আমরা বলে দেব আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করব অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন, যে জিনিসটা আমরা কিন্তু পোস্ট মেনেও করেছিলাম। সো অ্যাকসেপ্ট অ্যাপ্লিকেশন স্ল্যাশ জেসন। ওকে, ডান। দেন আমাদের জাস্ট রিকোয়েস্টটাকে আমরা সেন্ড করব। সো এখন পর্যন্ত কিন্তু আমরা সার্ভারের কাছে রিকোয়েস্টটা সেন্ড করিনি। সো আমরা যেটা করব, রিকোয়েস্ট ডট সেন্ড নামে যে মেথড সেই মেথডটাকে আমরা কল করব। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের রিকোয়েস্টটা সেন্ড হয়ে যাবে, বাট এইটা একটা ফিউচার টাইপ ডেটা আমাকে দিবে, যে ডেটাটার অ্যাক্সেস মেইনলি আমি করতে চাচ্ছি। সো আমার যেটা করা লাগবে এখানে, লেটস সে ফাইনাল রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আমি সেই ডেটাটাকে এখানে নিয়ে স্টোর করে রাখবো। সো রেসপন্স ইজ ইকুয়াল অ্যাওয়েট, দেন আমরা সার্ভারের কাছে রিকোয়েস্টটা সেন্ড করব। ওকে, অ্যান্ড আমাদের এই ইন্টায়ার ফাংশনটার রিটার্ন টাইপ কিন্তু আমরা বলে দিয়েছিলাম স্ট্রিমড রেসপন্স। সো আমরা যদি আমাদের এই সেন্ডের রিটার্ন টাইপটা দেখি, সেক্ষেত্রে আমাদের রিটার্ন টাইপ কিন্তু স্ট্রিমড রেসপন্স, অ্যান্ড আমাদের এই রেসপন্সের মধ্যেও কিন্তু রিটার্ন টাইপটাই সেম। সিম্পলি রিটার্ন করে দিব আমাদের এই রেসপন্স ভ্যারিয়েবলটাকে। দ্যাটস ইট, আমাদের কিন্তু কাজটা এখানে ডান। সো এইবার রান করি, অ্যান্ড আমাদের অথ কন্ট্রোলারের মধ্যে এসে নতুন একটা ফাংশন আমি এখানে ক্রিয়েট করে নেই, লেটস সে রেজিস্টার নামে। এই ফাংশনটা আমরা যখন রেজিস্টারে ক্লিক করব, অর্থাৎ ইউজার যখন সাইন আপ বাটনে ট্যাপ করবে তখন এক্সিকিউট হবে। দেন আমরা একটা কাজ করি, আমরা একটা বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল নেই ইজ লোডিং নামে। কেন নিচ্ছি, যখন আমাদের ইউজার এই বাটনটাতে ট্যাপ করবে তখন আমরা তাকে একটা লোডার শো করাবো যে তার রিকোয়েস্ট আসলে প্রসেসিং হচ্ছে। সো ইনিশিয়ালি সেটা ফলস থাকবে, বাট যখন আমরা এই রেজিস্টার ফাংশনটাকে হিট করব সাথে সাথে আমাদের এই ইজ লোডিং এর ভ্যালুটা হয়ে যাবে ট্রু। দ্যাট মিনস আমাদের ইউজার এইবার রেজিস্টার বাটনে ট্যাপ করেছে অ্যান্ড সার্ভারের কাছে আমাদের ডেটাটা সেন্ড হচ্ছে। সো যতক্ষণ পর্যন্ত আমাদের রিকোয়েস্টটা সাকসেস না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা লোডিংটা ট্রু থেকে যাবে। অ্যান্ড যখন আমাদের এই রিকোয়েস্টটা কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ সার্ভারের কাছে ডেটা চলে যাবে, সার্ভার আমাকে কোনো একটা কিছু রেসপন্স রিটার্ন করবে, এরপরে গিয়ে আমাদের এই ইজ লোডিংটা ফলস হবে। সো আমরা এখানে এক কাজ করি, আমাদের যে রেসপন্সটা আমরা পাচ্ছি অ্যাকচুয়ালি এই এপিআই সার্ভিস থেকে যে রেসপন্সটা পাবো, এইটা যেহেতু একটা ফিউচার টাইপ রেসপন্স, সো এইটা গেট করার জন্য আমাদের অ্যাওয়েট ইউজ করা লাগবে। সো আমরা রেসপন্স নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে সেই ডেটাটাকে স্টোর করে রাখবো, অ্যান্ড এইখানে এসে সিম্পলি লিখে দেব অ্যাওয়েট এপিআই সার্ভিসেস ডট রেজিস্টার নামে যে ফাংশন, সেই ফাংশনটাকে আমরা এখানে কল করে দিচ্ছি। বাট এই রেজিস্টার ফাংশনটা কিন্তু আমাদের থেকে একটা ডেটা নিবে। সো এই ডেটাটা আসলে কি, এই ডেটা হচ্ছে আমাদের ইউজার মডেল। সো আমরা যদি একটু দেখি, এইখানে কিন্তু আমাদের ইউজার মডেল টাইপের সে কোনো একটা মডেলকে আমাদের থেকে রিকোয়ার্ড করতেছে। সো আমাদের কিন্তু এখানে অলরেডি মডেলটা রয়েছে, সো ইউজার মডেল। সো এইটা হচ্ছে মেনলি ইউজারের যে ডেটাগুলো ইন্টার করতেছে সেই ডেটাটা। সো আমরা এখানে দিয়ে দিচ্ছি ইউজার মডেলের ভ্যালু, যেহেতু এটা আমার ওবিএস করা, সো দ্যাটস ওয়াই আমার এই অ্যাকচুয়াল ভ্যালুটা এখানে সেন্ড করা লাগবে। ওকে, দেন আমার এই ফাংশনটা যখন এক্সিকিউট হবে, দেন রেজিস্ট্রেশন সাকসেস বা কোনো একটা ইরর মেসেজ কিন্তু সে আমাকে রিটার্ন করবে, যে মেসেজটা মেইনলি আমার এই রেসপন্স ভ্যারিয়েবলের মধ্যে এসে স্টোর হবে। দ্যাট মিনস সার্ভারের কাছে আমার রিকোয়েস্ট চলে গেছে অ্যান্ড তার থেকে আমি কোনো একটা রেসপন্স পেয়েছি। সো আমার কিন্তু এই রিকোয়েস্টটা কমপ্লিট। সো আমি যেটা করব,
এরপরে এসে ইজ লোডিং এর ভ্যালুটাকে আমি দিব ফলস করে, দ্যাটস ইট। দেন ফাইনালি আমি এটাকে আপডেট করে দিচ্ছি। অ্যান্ড এইবার যদি আমি আসলে চেক করি যে আসলে আমার রেসপন্সটা আমি কি পাচ্ছি বা কি টাইপের রেসপন্স আমি পাচ্ছি, সো এই রেসপন্সটা দেখার জন্য আমি সিম্পল এখানে প্রিন্ট করব আমার ওই রেসপন্সটাকে। বাট রেসপন্স যেহেতু সরাসরি আমাকে একটা স্ট্রিম রেসপন্স দিচ্ছে, সো এইটাকে দেখার জন্য আমি কল করব স্ট্রিম ডট বাইট টু স্ট্রিং। সো সে আমাকে দিচ্ছে একটা ফিউচার টাইপ স্ট্রিং ডেটা, বাট আমি অ্যাকচুয়াল স্ট্রিংটাকে চাচ্ছি। সো আমি সিম্পল এখানে অ্যাওয়েট ইউজ করে দিব। সেক্ষেত্রে আমার এই ফিউচারের ভিতরে যে অ্যাকচুয়াল স্ট্রিংটা রয়েছে সেই ডেটাটা আমি এখানে পাবো। সো আমার কিন্তু রেজিস্ট্রেশনের ফাংশনালিটিটা এখানে চেক করার জন্য রেডি। সো আমি রেজিস্টার স্ক্রিনে যাচ্ছি অ্যান্ড কাস্টম বাটনের মধ্যে এসে আমি জাস্ট অন প্রেসের মধ্যে কল করে দেব কন্ট্রোলার ডট রেজিস্টার নামে যে ফাংশন, সেই ফাংশনটাকে জাস্ট আমি এবার চেক করে দেখতে চাচ্ছি আসলে যে আমার রিকোয়েস্টটা এখানে সাকসেসফুলি সেন্ড হচ্ছে কিনা। সো আমি কিন্তু এখানে কোনো ধরনের ভ্যালিডেশন ইউজ করিনি, বাট আপনারা চাইলে কিন্তু ভ্যালিডেশনগুলো ইউজ করে নিতে পারবেন। সো আমি ইন্টার অ্যাপ্লিকেশনটাকে একবার হট রিস্টার্ট করে নিচ্ছি অ্যান্ড আমার রেজিস্ট্রেশনের যে ফিল্ড সেই ফিল্ডগুলো আমি ফিল করে নিচ্ছি। ওকে, অ্যান্ড আমি সাইন আপ বাটনে প্রেস করছি অ্যান্ড আমি রেসপন্সের জন্য একটু ওয়েট করি। সো আমাকে কিন্তু এখানে সাকসেস একটা রেসপন্স দিয়েছে। সো ইউজার রেজিস্টার্ড। সো দ্যাট মিনস আমার যে রেজিস্ট্রেশনের ফাংশনালিটি বা এপিআই সেইটা কিন্তু এখানে সাকসেসফুলি ডান। আমি যদি আমার ডেটাবেসটা একটু দেখতে চাই, সো লোকাল হোস্ট /php myadmin অ্যান্ড এইখান থেকে আমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছি যে আমার ডেটাটা এখানে এসেছে কিনা। সো ইউজার্স অ্যান্ড এইটা হচ্ছে আমার ইউজার, যে ইউজারটা আমি এইমাত্র রেজিস্টার করলাম। সো দ্যাট মিনস আমার ইউজারের রেজিস্ট্রেশনের ফাংশনালিটি প্রপারলি এখানে কাজ করছে। সো এইবার আমার বাদ বাকি যে কাজগুলো সেই কাজগুলো আমি এখানে করে ফেলি। সো আমি এখানে ফার্স্ট অফ অল চেক করব ইফ রেসপন্সের স্ট্যাটাস কোড। সো স্ট্যাটাস কোড যদি 200 না হয়, নট ইকুয়াল 200, অর্থাৎ আমার রিকোয়েস্টটা সাকসেস হয়নি, সো সেক্ষেত্রে আমি তাকে একটা স্ন্যাক বার দেখাতে যাচ্ছি। সো গেট ডট স্ন্যাক বার ইরোর অ্যান্ড সার্ভার থেকে যে ইরোরটা পাচ্ছি আমি অ্যাকচুয়াল সেই ইরোরটাই এখানে দেখাতে চাচ্ছি। সো রেসপন্স ডট রিজন পার্স। সো আমি রিজন পার্স করে কিন্তু সার্ভারের যে ডেটাটা আমাকে দিচ্ছে, অর্থাৎ সার্ভার থেকে যে ইরোরটা দিচ্ছে অ্যাকচুয়াল সেই ইরোরটা এখানে দেখতে পারবো। সো আমি রিটার্ন করে দিচ্ছি যাতে এই পরের কোনো কোড ইউজার এক্সিকিউট করতে না পারে। ওকে, দেন যখন আমাদের রিকোয়েস্টটা সাকসেস হয়ে যাবে তখন আসলে সে কি করবে? তখন সে ফার্স্ট অফ অল আমাদের টোকেনটাকে স্টোর করবে। সো আমরা যদি আমাদের রেসপন্সটা দেখি, রেসপন্সের সাথে কিন্তু আমরা একটা টোকেন পাচ্ছি, যে টোকেনটা কিন্তু আমাদের পরবর্তী সময়ে যে অথেন্টিকেটেড রাউটগুলো সেই রাউটগুলোতে হিট করার জন্য এই টোকেনটা মাস্ট বি রিকোয়ার্ড। সো আমরা কিন্তু এই টোকেনটা পরবর্তীতে আর অ্যাক্সেস করতে পারবো না। সো যখন লগ ইন করছি বা যখন রেজিস্টার করছি তখনই কিন্তু আমাদের এই টোকেনটা জেনারেট করে দিচ্ছে। সো আমরা এখানে জাস্ট আমাদের লোকাল স্টোরেজের মধ্যে এই টোকেনটাকে স্টোর করে ফেলবো। সো আমরা চাইলে শেয়ার প্রিফারেন্স ইউজ করতে পারি অথবা অন্য যে কোনো লোকাল স্টোরেজ এখানে ইউজ করতে পারি। সো আমি এখানে শেয়ার প্রিফারেন্স ইউজ করে নিচ্ছি অ্যান্ড সিম্পলি পাবগেট করে নিচ্ছি। অ্যান্ড আমার কিন্তু শেয়ার প্রিফারেন্সের জন্য একটা আলাদা ক্লাস ক্রিয়েট করা রয়েছে। সো আমি সিম্পলি সেই ক্লাসটাকে এখানে কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। সো সার্ভিসেস অ্যান্ড এর মধ্যে এসে শেয়ার সার্ভিসেসটাকে আমি এখানে কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি। ওকে, সো এটা কিন্তু আমার শেয়ার প্রিফারেন্সের জন্য একটি কোড, যেখানে ডেটা আমি সেট করতে পারবো, গেট করতে পারবো, রিমুভ করতে পারবো। এই ডিটেলসগুলো কিন্তু আমি অলরেডি এখানে করে রেখেছি। সো আমি জাস্ট এখানে কল করব শেয়ার সার্ভিসেস ডট সেট ডেটা, যেহেতু আমি ডেটাটাকে সেট করব। সো সেট ডেটার ক্ষেত্রে আমার মেইনলি তিনটা জিনিস এখানে দরকার হবে, একটা টাইপ, একটা কি আর একটা ভ্যালু। সো আমার টাইপ হচ্ছে স্ট্রিং টাইপ, যেহেতু আমি স্ট্রিং টাইপের ডেটা স্টোর করব। অ্যান্ড আরেকটা কি নেম, সো কি নেম হিসাবে আমি এখানে টোকেন সেট করে দিচ্ছি। অ্যান্ড আমার যে টোকেনটা অর্থাৎ অ্যাকচুয়াল টোকেনের ভ্যালুটা আমার এখানে দিয়ে দেওয়া লাগবে। সো ফার্স্ট অফ অল আমার যে টোকেনটা পাচ্ছে বা আমার যে ইন্টার রেসপন্সটা পাচ্ছে এইটা কিন্তু একটা স্ট্রিং হিসাবে পাচ্ছে। সো এটাকে ফার্স্ট অফ অল ডিকোড করে আমাদের জেসনে কনভার্ট করা লাগবে, দেন সেই জেসনটা নিয়ে মেনলি আমি কাজ করতে পারবো। সো লেটস আমরা এখানে বলে দিচ্ছি ফাইনাল ডিকোডেড ইজ ইকুয়াল জেসন ডিকোড অ্যান্ড আমাদের যে রেসপন্সটা সেই রেসপন্সটা। সো অ্যাওয়েট করে দিচ্ছি রেসপন্স
ডট স্ট্রিম ডট বাইট টু স্ট্রিং, দ্যাটস ইট। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে রেসপন্সটা সেটা কিন্তু এখানে ডিকোড হয়ে যাবে অ্যাজ এ ম্যাপ। সো আমরা ডিকোডেড অ্যান্ড এর টোকেনের যে ভ্যালুটা রয়েছে অর্থাৎ এই ভ্যালুটা সেইটা আমরা জাস্ট এখানে স্টোর করে ফেলবো আমাদের শেয়ার প্রিফারেন্সের মধ্যে। অ্যান্ড আমরা এখানে অ্যাওয়েট করে দিচ্ছি। অ্যান্ড যখন সাকসেসফুলি আমাদের টোকেনটা স্টোর হয়ে যাবে দেন আমরা কি করব, গেট ডট অফ অল। আমরা অফ অল করে আমরা সিম্পলি হোম স্ক্রিনে চলে যাব। সো যখন আমাদের ইউজারটা লগড ইন বা রেজিস্ট্রেশন ডান তখন কিন্তু সিম্পলি সে হোম স্ক্রিনে চলে যাবে। সো আমার কিন্তু হোম স্ক্রিন করা নেই, আমি একটা হোম স্ক্রিন এখানে করে ফেলছি। ওকে, সো আপাতত আমি এইভাবেই রাখছি। অ্যান্ড অফ অলের মধ্যে সে কি করবে, সে সিম্পলি হোম স্ক্রিনে ন্যাভিগেট করবে, দ্যাটস ইট। আমার কিন্তু এইখানেও কাজটা শেষ। সো আমার এই ইন্টার অ্যাপ্লিকেশনটাকে একবার ক্লোজ করে দেন রান করা লাগবে। যেহেতু আমরা শেয়ার প্রিফারেন্সটা ইউজ করেছি তো সেক্ষেত্রে কিন্তু আমাদের নেটিভ কোড কিছু রান হবে। সো দ্যাটস ওয়াই আমাদের অ্যাপটাকে ক্লোজ করে দেন এগেইন আমরা অ্যাপটাকে রান করে নিচ্ছি। সো আমাদের অ্যাপটা কিন্তু এখানে রান হয়ে গেছে। এইবার আমরা আমাদের ইন্টার অ্যাপ্লিকেশনটাকে অর্থাৎ রেজিস্ট্রেশনের যে ফাংশনালিটি সেইটাকে একবার চেক করে নেই। সো ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট অ্যান্ড এগেইন আমার ডিটেলসগুলোকে আমি এখানে ফিল করে নিচ্ছি। ওকে, সো আমার কিন্তু সমস্ত ডিটেলসগুলো এখানে ফিল করা ডান। বাট এইখানে আমরা আরেকটা কাজ করতে যাচ্ছি। যখন আমাদের ইস লোডিংটা ট্রু থাকবে তখন আমাদের এই সাইন আপ লেখাটার বদলে আমরা এখানে লোডিং লেখাটা দেখাতে চাচ্ছি। সো আমরা চাইলে কাস্টম বাটনের ভিতরে গিয়েও ইস লোডিং কোনো একটা ভ্যারিয়েবল নিয়ে আমাদের লোডিংয়ের জন্য আলাদা করে ডিজাইন হ্যান্ডেল করতে পারি। বাট আমি জাস্ট সময় বাঁচানোর জন্য এখানেই করে নিচ্ছি। সো কন্ট্রোলার ডট ইস লোডিং এর ভ্যালু। সো দ্যাট মিনস যদি এটা ট্রু হয় অর্থাৎ যদি লোডিং অবস্থায় থাকে সেক্ষেত্রে সে আমাকে কি বলবে, লোডিং। আদারওয়াইজ সে আমাকে লেখা দেখাবে সাইন আপ। ওকে, সো এইবার রান করি। অ্যান্ড ফাইনালি আমি যদি সাইন আপ বাটনে ক্লিক করি সেক্ষেত্রে সে কিন্তু আমার এই রেসপন্সটা সার্ভারের কাছে দিয়ে দিবে। সো আমরা ক্লিক করছি অ্যান্ড আমরা কিন্তু হোম স্ক্রিনে ন্যাভিগেট করে গিয়েছি অলরেডি। সো দ্যাট মিনস আমাদের যে ফাংশনালিটি কন্ট্রোলারের মধ্যে আমরা করেছি সেইটা কিন্তু এখানে সাকসেসফুলি কাজ করতেছে। বাট আমাদের কিন্তু লোডিং যে টেক্সটটি ছিল সেটা কিন্তু এখানে শো হয়নি বিকজ অফ আমাদের কাস্টম বাটনের এটা কিন্তু স্ট্রেটটা চেঞ্জ করছে না। সো আমরা এখানে জাস্ট ওবিএক্স দিয়ে র্যাপ করে দেব, সেক্ষেত্রে এবার কিন্তু আমাদের সবকিছু পারফেক্টলি কাজ করবে। সো আশা করব এই রেজিস্ট্রেশন ফাংশনালিটির কাজগুলো বুঝতে পেরেছেন। সো এইবার আমরা জাস্ট লগ ইনের যে ফাংশনালিটি সেইটা একবার দেখে রাখি। সো আমরা এপিআই সার্ভিসেসে চলে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে নতুন আরেকটা ফাংশন ক্রিয়েট করছি লগ ইন নামে। সো ফিউচার অ্যান্ড এইটা আমাকে রিটার্ন করবে http.response। সো এটা কিন্তু আমাকে ডিরেক্টলি রেসপন্স রিটার্ন করবে। আমি কিন্তু এখানে নর্মাল যে পোস্ট রিকোয়েস্ট সেই রিকোয়েস্টটাই করতে চাচ্ছি, আমার কিন্তু মাল্টিপার্ট রিকোয়েস্টের দরকার নেই। যেহেতু আমরা এখানে কোনো ধরনের ফাইল বা আদার্স কোনো ডিটেলস সেন্ড করছি না, শুধুমাত্র ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে কিন্তু ইউজার লগ ইন করতে পারছে। সো আমরা ফাংশনের নাম দিয়ে দিচ্ছি লগ ইন অ্যান্ড অ্যাসিনক্রোনাইজ। বাট আমাদের লগ ইনের ক্ষেত্রেও কিন্তু এখানে ইউজারের যে ডিটেলস অর্থাৎ ইউজার মডেলের ডিটেলসটা লাগবে। সো আমি সিম্পলি ডাটা নামে সেই ডিটেলসটাকে নিয়ে আসলাম অ্যান্ড এইখানে এসে ফার্স্ট অফ অল আমি একটা রেসপন্স নামে ভ্যারিয়েবল ক্রিয়েট করব ইজ ইকুয়াল অ্যাওয়েট http ডট আমরা কোন মেথডে অ্যাকচুয়ালি রিকোয়েস্টটা করব। সো আমরা রিকোয়েস্ট করব পোস্ট মেথড অ্যান্ড এইখানে আমাদের ইউআরএলটা চাচ্ছে সে। সো আমাদের কিন্তু ইউআরএল অলরেডি করা রয়েছে। সো এপিআই ইন পয়েন্টস ডট লগ ইন। বাট আমরা এর সাথে আরেকটা কাজ করতে পারি, আমরা হেডার্স যোগ করে দিতে পারি। সো হেডার্সে এসে আমরা জাস্ট বলবো অ্যাকসেপ্ট, আমরা শুধুমাত্র অ্যাকসেপ্ট করি অ্যাপ্লিকেশন/জেসন। আমাদের আলাদা করে রেসপন্সের দরকার নেই, আমরা সরাসরি এইখান থেকে যে রেসপন্সটা পাচ্ছি অর্থাৎ পোস্ট করে আমরা যে রেসপন্সটা পাবো সেই রেসপন্সটাকে ডিরেক্টলি রিটার্ন করে দিচ্ছি। দেন আমাদের এই রিকোয়েস্টের সাথে বডি অ্যাড করে দেওয়া লাগবে, অর্থাৎ আমাদের ইউজারের যে ইমেল অ্যাড্রেস অ্যান্ড পাসওয়ার্ড সেইটা এখানে সেন্ড করা লাগবে। সো বডি অ্যান্ড বডির মধ্যে আমরা সরাসরি জেসনটাকে ইনকোড করে সেন্ড করব ডেটা অর্থাৎ ইউজার মডেল ডট টু লগ ইন নামে আমরা যে ফাংশনটা ক্রিয়েট করেছিলাম
সেই ফাংশনটাকে এখানে জাস্ট কল করে দিচ্ছি। সো সেক্ষেত্রে কিন্তু আমাদের টু লগ ইন কী করবে, আমাদের ইমেল অ্যান্ড পাসওয়ার্ডটাকে সে ম্যাপ আকারে আমাদের কাছে এখানে সেন্ড করে দিবে। সো হোপফুলি এই কোডটা এবার কাজ করবে। সো আমরা অথ কন্ট্রোলারে যাচ্ছি অ্যান্ড এইখানে এসে নতুন আরেকটা ফাংশন ক্রিয়েট করে নিয়েছি লগ ইন নামে। অ্যান্ড এইখানে এসেও সেম থিং, আমরা ইজ লোডিংয়ের ভ্যালুটাকে ট্রু করে দিব ফার্স্ট অফ অল, অ্যান্ড দেন আমাদের রেসপন্সটাকে অর্থাৎ আমাদের যে এপিআই সেই এপিআইটাকে এখানে সিম্পলি কল করব। সো এপিআই থেকে কিন্তু আমাকে ফিউচার টাইপের একটা রেসপন্স দিবে, সেই রেসপন্সটাই মেইনলি আমি এই রেসপন্সের মধ্যে স্টোর করে রাখছি। সো অ্যাওয়েট এপিআই সার্ভিসেস ডট লগ ইন। সো সেম একইভাবে কিন্তু আমাদের লগ ইনের মধ্যে ইউজারের ডেটাটা দিয়ে দেওয়া লাগবে। সো আমরা ইউজার মডেলটাকে সিম্পল এখানে পাস করে দিচ্ছি ডট ভ্যালু। পারফেক্ট। সো ইজ লোডিংয়ের ভ্যালুটাকে আমরা এইবার ফলস করে দিব যেহেতু আমাদের রিকোয়েস্টটা কমপ্লিট। দেন আমরা চেক করব ইফ রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 200 না হয় অর্থাৎ আমাদের লগ ইন হয়নি, তো সেক্ষেত্রে যে ইরোরটা আমরা পাবো সেই অ্যাকচুয়াল ইরোরটাই আমরা এখানে দেখাতে চাচ্ছি। সো ফার্স্ট অফ অল আমরা আগে ডেটাটাকে ডিকোড করি। সো ডিকোড জেসন ডিকোড রেসপন্সের বডি। ওকে, সো আমরা এখানে সিম্পল একটা স্ন্যাক বার দেখাতে যাচ্ছি। সো গ্যাট ডট স্ন্যাক বার, টাইটেলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি ইরোর, অ্যান্ড এই মেসেজের মধ্যে আমরা দিয়ে দিব ডিকোডের থেকে যে মেসেজটা আমরা পাচ্ছি সেই মেসেজটাকে। দেন ফাইনালি আমরা ইউজারটাকে রিটার্ন করে দিচ্ছি। ওকে, অ্যান্ড ইউজার যখন সাকসেসফুলি লগ ইন করতে পারবে তখন আসলে সে কী কাজটা করবে, তখন আমাদের এই সেম কাজটাই করবে। ফার্স্ট অফ অল ডেটাটা আমাদের লোকাল স্টোরেজে সেট করবে, দেন সে হোম স্ক্রিনে ন্যাভিগেট করবে। সো আমি এই সেম কোডটা এখানে কপি অ্যান্ড পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড এইখানে ভ্যালুটা আমাদের চেঞ্জ করে দেওয়া লাগবে ডিকোড। সো ডিকোডের যে টোকেনটা সে পাবে সেই টোকেনটা এখানে আমাদের জাস্ট স্টোর করে ফেলবে। সো আশা করব এই জিনিসগুলো কাজ করবে। সো আমরা লগ ইন স্ক্রিনে যাই, অ্যান্ড এর মধ্যে ফার্স্ট অফ অল এই কাস্টম বাটনটাকে আমরা OBX দিয়ে র্যাপ করে দেই, অ্যান্ড দেন এইখানে অন ট্যাপের মধ্যে এসে আমরা সিম্পলি কল করে দিচ্ছি কন্ট্রোলার ডট লগ ইনটাকে। দ্যাটস ইট। অ্যান্ড এখানে একটা টার্নারি অপারেটর ইউজ করব, কন্ট্রোলার ডট ইজ লোডিংয়ের ভ্যালু যদি ট্রু হয় সেক্ষেত্রে সে দেখাবে লোডিং, আদারওয়াইজ সে আমাকে এখানে দেখাবে লগ ইন। অ্যান্ড ফাইনালি আমাদের সব কিছু এখানে ডান। তো আমরা একবার চেক করি যে আসলে এই জিনিসগুলো ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। সো আমরা একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিচ্ছি email@test.com, অ্যান্ড আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে আমরা যদি লগ ইনে ট্যাপ করি সেক্ষেত্রে এবার দেখতে পারবো আমাদের যে বাটনের টেক্সট সেইটা কিন্তু এখানে চেঞ্জ হবে যেহেতু আমাদের OBX দিয়ে র্যাপ করা। সো এইবার কিন্তু এর স্টেটটা সে চেঞ্জ করবে। সো আমরা ক্লিক করি এই যে, অ্যান্ড সে কিন্তু আমাদের স্টেটটা এখানে সাকসেসফুলি চেঞ্জ করছিল, বাট আমাদের একটা ইরোর পাচ্ছি, দ্য ইমেল ফিল্ড ইজ রিকোয়ার্ড, অর্থাৎ আমাদের ভ্যালিডেশন ইরোর দিচ্ছে। সো আমরা একটা কাজ করি, জেসন ইনকোডের বদলে আমরা ডিরেক্টলি ডেটাটা এখানে সেন্ড করে দেই, যেহেতু আমরা অ্যাকচুয়াল ম্যাপ টাইপের ডেটাটাই পাচ্ছি। সো এইবার একবার সেন্ড করে দেখি যে আসলে কাজ করছে কিনা, অ্যান্ড বুম, আমাদের কিন্তু সব কিছু এখানে পারফেক্টলি ডান। সো এইবার যদি আমরা কোথাও একবার আমাদের যে টোকেনটা আমরা স্টোর করলাম সেইটা একবার প্রিন্ট করার ট্রাই করি, অ্যান্ড দেখি যে আসলে আমাদের টোকেনটা সাকসেসফুলি স্টোর হয়েছে কিনা। সো আমরা স্প্ল্যাশ স্ক্রিনে চলে যাচ্ছি, অ্যান্ড ইনিট স্টেটের মধ্যে এসে আমরা সিম্পলি কল করব শেয়ার্ড সার্ভিস ডট গেট ডেটা। সো আমাদের টাইপটা হবে স্ট্রিং টাইপ, অ্যান্ড কি এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি টোকেন, যেহেতু আমরা ডেটাটা স্টোর করার সময় লিখেছিলাম টোকেন। সো আমরা এখানে জাস্ট দিয়ে দিচ্ছি, অ্যান্ড এই ইন্টার জিনিসটাকে আমরা একটা প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে করে এই ডেটাটা আমরা প্রিন্ট করাতে পারি। সো আমরা টার্মিনালটা ওপেন করি, অ্যান্ড ইন্টার অ্যাপ্লিকেশনটাকে একবার রান করি, অ্যান্ড এই যে আমাদের কিন্তু যে ডেটাটা ছিল অর্থাৎ টোকেনটা, সেই টোকেনটা কিন্তু এখানে ঠিকঠাকভাবেই প্রিন্ট হচ্ছে। দ্যাট মিনস ইউজারের যে টোকেন সেই টোকেন কিন্তু এখানে স্টোর হচ্ছে, বাট ইউজারে কিন্তু টোকেন রয়েছে কিন্তু স্টিল নাও সে কিন্তু সাইন ইন স্ক্রিনে চলে আসতেছে। বাট এই জিনিসটা আমরা চাচ্ছি না, আমরা আসলে চেক করতে চাচ্ছি যে ইউজার যদি অলরেডি লগড ইন থাকে অর্থাৎ তার কাছে যদি টোকেন থাকে সে আর লগ ইন স্ক্রিনে যাবে না, সে সরাসরি কোথায় যাবে, হোম স্ক্রিনে চলে যাবে। সো আমরা এইখানেই সেই কাজটা করে ফেলি, অর্থাৎ স্প্ল্যাশ স্ক্রিনে চেক টোকেন নামে একটা ফাংশন নিচ্ছি।
অ্যান্ড এইখানে এসে আমরা টোকেনটাকে ফার্স্ট অফ অল গেট করে নিব। সো টোকেন যেহেতু আমাকে একটা ফিউচার টাইপ ডেটা দিচ্ছে, অর্থাৎ ফিউচার টাইপ স্ট্রিং ডেটা দিচ্ছে, সো আমরা অ্যাওয়েট করব কাকে, শেয়ার সার্ভিস ডট গেট ডেটাকে। অ্যান্ড টাইপ হিসাবে আমি দিয়ে দিচ্ছি স্ট্রিং, অ্যান্ড কি এর মধ্যে আমরা বলে দিচ্ছি টোকেন। সো আমরা এখানে ফার্স্ট অফ অল চেক করব ইফ টোকেন নট ইকুয়াল নাল, অর্থাৎ টোকেন যদি নাল না হয়, দ্যাট মিনস আমার কাছে কিন্তু টোকেন রয়েছে অ্যান্ড আমি রেজিস্টার্ড ইউজার। সো সেক্ষেত্রে আমি ইউজারকে নিয়ে যাব হোম স্ক্রিনে। এলস যদি আমার কাছে টোকেন না থাকে সে কি করবে, সে সিম্পলি লগ ইন স্ক্রিনে নিয়ে যাবে আমাকে। সো আমরা চেক টোকেনটাকে সিম্পলি এখানে কল করে দিব আমার যখন এই টাইমারটা কমপ্লিট হবে তখন। সো এখন কিন্তু আমার কাছে টোকেন রয়েছে। সো দ্যাট মিনস আমি যদি হোম স্ক্রিনে যাই সেক্ষেত্রে আমি বুঝতে পারবো আমার এই অথেন্টিকেশনের কাজটা কমপ্লিট। সো আমি অ্যাপটাকে আরেকবার হট রিস্টার্ট করি, অ্যান্ড এই যে আমরা কিন্তু হোম স্ক্রিনে চলে আসি। সো আশা করব এই জিনিসগুলো বুঝতে পেরেছেন। সো যদি কারো কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো যদি এই প্লেলিস্টটি আপনাদের জন্য হেল্পফুল মনে হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিওগুলোতে লাইক দিবেন, অ্যান্ড আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবেন যাতে তারাও আমাদের এই ভিডিওগুলো দেখে নতুন কিছু শিখতে পারে বা নতুন কিছু শেখার জন্য আগ্রহী হতে পারে। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও টিউটোরিয়ালে নতুন কোনো টপিকের সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।